2024 আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি। আর এই নতুন বছর শুরুর সাথে সাথে বেশ কিছু সংখ্যক মানুষ রেজলিউশন নেয় বা ডিটারমিনেশন বা প্রতিজ্ঞা নেয় পজিটিভলি, যে হ্যাঁ, নতুন বছর শুরুর সাথে সাথে এই চেঞ্জেসগুলো আমি আমার জীবনে আনবো। কেউ ডিসাইড করে যে আমি এবছর থেকে আবার জিম করা শুরু করব, আমি আমার ফিগার মেনটেন করব। কেউ বা মনে করে যে আমি এবছর ডায়েটের ওপর একটু বিশেষ গুরুত্ব দেব। কেউ বা মনে করে আমি নিজেকে একটু টাইম দেব, নিজের সেলফ কেয়ার করব। আবার কেউ বা আমি কেরিয়ারটাকে এবছর ঠিকঠাক করব, একটা ভালো কিছু করতে হবে জব পাওয়ার জন্যে, তার জন্যে বেশি করে স্টাডি করতে হবে। বা কেউ বা অন্য কিছু তার ড্রিম ফুলফিলমেন্টের জন্য আরও অনেক অনেক কাজ করব, এইগুলো মনে করে থাকে। ডিসাইড করে যে এই চেঞ্জেসগুলো আমার মধ্যে আনবো এই বছর। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সব থেকে আগে যে মানে প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ান যে ডিটারমিনেশনটা বা রেজলিউশনটা হওয়া উচিত সেটা হলো ফ্রিডম। এটা কিন্তু আমরা অনেকে উপভোগ করতে পারি না। আমরা মনে করি হ্যাঁ, আমি তো জব করছি, খাচ্ছি দুবেলা, ঘুমাচ্ছি, ফ্রি তো। বাট না, ফ্রিডমের কিন্তু অনেক মানে হয়। নানাভাবে মানুষ পরাধীন থাকতে পারে, কেউ মেন্টালি বা ইমোশনালি, কেউ হয়তো স্থানগতভাবে পরাধীন, কেউ বা জবের ক্ষেত্রে পরাধীন, সে ঠিকমতো ডিসিশন নিতে পারে না। ফ্যামিলিতে থেকেও সে পরাধীন, তাকে সবার কথা একেবারে A to Z মেনে চলতে হয়। সে নিজের ইচ্ছা মতো কোথাও যেতে পারে না, বা নিজের ইচ্ছা মতো কোনো ডিসিশন নিতে পারে না, বা কাউকে কিছু দেওয়ার ইচ্ছা হলে সে দিতে পারে না। এরকম অনেক কিছু পরাধীনতা থাকতে পারে। আর এই সমস্ত পরাধীনতা বা এই পরাধীনতার যে গ্লানি, সেগুলোকে মেটাতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। অর্থনৈতিকভাবে যদি তুমি স্বাধীন হও, তাহলে কিন্তু বাকি অন্যান্য সমস্ত পরাধীনতা তোমার একেবারে ঘুচে যাবে। অ্যাটলিস্ট 98%, 2% এদিক ওদিক হতে পারে, ছেড়ে দিলাম। হ্যাঁ, ফিনান্সিয়াল ফ্রিডম এতটাই জরুরি মানুষের জীবনে। শুধু দুবেলা দুমুঠো খেতে পাওয়া বা বিছানায় ঘুমানোকে ফিনান্সিয়াল ফ্রিডম বলা হয় না, বা নিজের জন্য দুটো ড্রেস কেনা বা জুতো কেনাকে ফিনান্সিয়াল ফ্রিডম বলে না। ফিনান্সিয়াল ফ্রিডমের অর্থ হলো তুমি নিজের ইচ্ছা মতো যা কিছু করতে পারো, খেতে পারো, ঘুরতে পারো, বেড়াতে পারো, কাউকে কিছু দিতে পারো, বা তোমার কোনো ড্রিমকে ফুলফিল করতে পারো বা চেস করতে পারো। তোমার যে কোনো ধরনের শখ আহ্লাদকে তুমি নির্দ্বিধায় পূরণ করতে পারো, কারোর কাছে কিছু না চেয়ে, সম্পূর্ণ নিজের সামর্থ্যে যা কিছু, সেটাকে বলে ফিনান্সিয়াল ফ্রিডম। মানে তোমার কাছে এতটা সম্পদ বা অর্থ থাকা উচিত যা তোমাকে সাহায্য করবে তোমার যে কোনো ড্রিম ফুলফিলমেন্টে বা যে কোনো ধরনের শখ আহ্লাদ পূরণে। সেটাকে বলে ফিনান্সিয়াল ফ্রিডম। আর এই ফিনান্সিয়াল ফ্রিডম যদি তোমার হাতে থাকে না, তাহলে কিন্তু অনেক কিছু প্রতিবন্ধকতা দূর করা যায়, অনেক অসুবিধাগুলোকে সুবিধাতে পরিবর্তিত করা যায়, অনেক অভিমানকে কাটানো যায়, আবার অনেক রাগকে ভালোবাসায় রূপান্তরিত করা যায়। এর পাওয়ার অপরিসীম। তাই একবার ক্যালকুলেট করে নাও, বর্তমানে যে জব বা যে প্রফেশনের সঙ্গে তুমি যুক্ত, সেটা যদি তোমাকে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে না পারে, তাহলে নিজেকে এখনই এই বছর থেকে, এই বছরের শুরু থেকে এমন একটা প্রফেশন বা এমন একটা স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত করো যেটা ভবিষ্যতে তোমাকে ফিনান্সিয়াল ফ্রিডম দেবে, এবং যার ফলে তুমি জীবনের সব স্বপ্নকে পূরণ করতে পারবে, কারোর সাহায্য না নিয়ে, একা, নিজের তাগিদে, নিজের সামর্থ্যে। খুব জরুরি। তো অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে কী করে করবো এই স্কিল ডেভেলপমেন্ট, কী বা করবো।
এত বিজি স্ক্যাডিউল, এত দৈনন্দিন কাজ, নিজের ব্যবসা বা জব, সময়ই তো নেই হাতে, কি করে করব? সব সম্ভব, সব কিছুর মধ্যে দিয়েও এটা করা সম্ভব। আমি বলছি তোমাদের আমার নিজের অভিজ্ঞতা থেকে। এবং সব কিছু আজকাল হাতের মুঠোয়, তুমি যদি একটু নিজে সচেতন হও সব কিছু সম্ভব। আর তাও যদি না পারো, আমি আসবো পরবর্তী সময়, আমার ভিডিওগুলোর মধ্যে পাবে, আমি নিয়ে আসবো কি করে এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেকে ফিনান্সিয়ালি ফ্রি করা যায়, ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা যায়, আর জীবনকে সম্পূর্ণভাবে আনন্দপূর্ণভাবে উপভোগ করা যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন বছরের জন্য তোমাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। তোমরা অনেক ভালো ভালো কাজ করো, ভালো কিছু অ্যাচিভ করো, আর খুব সুস্থ থাকো, আনন্দে থাকো। আবার দেখা হবে খুব শীঘ্রই।